গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো। হ্যাপি সানডে। আর হ্যাপি সানডেতে আজকে আমার জন্য চলে এসেছে সকাল সকাল। এই দেখো, ওকে বলছিলাম যে কুমড়ো ফুল বা বক ফুল পেলে এনো। এই দেখো কুমড়ো ফুল নিয়ে এসেছে, দুয়াটি এনেছে। এই যে এগুলো আজকে ভাজা হবে দুপুরের খাবারে। বক ফুল পেলে আরো ভালো লাগতো, কিন্তু কুমড়ো ফুল পেয়েছে, কুমড়ো ফুলেরই হবে। বক ফুলটাও যেখানে গেছিল সেখানে পাওয়া যায় না, সকাল সকাল বেরিয়েছিল না। তো চলো, এখনো চা খাইনি। ঘড়িতে কটা বেজেছে জানো? ঘড়িতে বেজেছে এখন 9:45। এবার চা খাবো। এদিকে জলখাবারের জোগাড় করে ফেলেছি, চাটা খাওয়া হয়নি যেহেতু ও ছিল না। আর আজকে একদম ছিমছাম রান্না করব। দিয়া আসবে না, তোমরা ভেবো না যে আমার এখন সকাল হলো। আমার সকাল একটা ফোন চলে এসেছিল, তাই এইদিকে চা করছি। আজকে একদম ছিমছাম রান্না করব, যেটা বলছিলাম। এখন আমার সকাল হয়নি, আমার সকাল হয়েছে 6:30। উঠে আমার ওই বললাম না অল্প একটু ভিজিয়েছি, আমার লেগিংস ওর কি বলে স্যান্ডো গেঞ্জি, এগুলো সব ভিজিয়েছিলাম, ওগুলো কাছাকাছি কমপ্লিট করে ফেলেছি, কারণ ওয়েদার ভালো না, জানি না কখন নেমে যাবে। তো দিয়ে দিয়েছি, এখন জল টেনে গেছে। এনে যদি ঘরেও মেলে দিই, মানে বারান্দাটাও মেলে দিই, কোনো অসুবিধা হবে না। আবার মাঝখান দিয়ে দড়ি টানাতে হবে, এবার সেই দিন আসছে। চলো চাটা করে খেয়ে নিই, তারপরে জল খাবার খাবো, তারপরে মাথায় কালার করব, তারপরে ধীরে সুস্থে রান্না শুরু করব। আজকে বোয়াল মাছ করব। ভেবেছিলাম প্রথমে যে করব, লোটে করব, কিন্তু তারপরে ভাবলাম গ্যাসটা বুক করেছি, যদিও এখন গ্যাস আছে, গ্যাসটা আসুক তারপরে লোটেটা করব। তোমাদের সঙ্গে গুড মর্নিং করা হয়নি, তাই চলে এলাম। হ্যাপি সানডে, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। দেখো আজকে ব্রেকফাস্টে কী আছে, একদম ভরপুর, একেবারে কী বলবো, মানে ভীষণ হেলদি করে দিনটা শুরু করছি, একদম 100% কি 500% হেলদি একদম। এখানে ছোলা, মটর, শসা, পেঁয়াজ, টমেটো, আর এখানে আছে ডিম সিদ্ধ। মানে এটা যদি প্রতিদিন খাওয়া যায় এরকম, দারুণ জিনিস। আর এর মধ্যে কিন্তু বাটার ফাটার আজকে কিচ্ছু দেইনি, শুধু গোলমরিচ আর বিট লবণ এই দেওয়া হয়েছে। চলো খেয়ে নিই, দেরি করা যাবে না। এর পাশেই রাখা আছে খুব প্রেশারের ওষুধ, চলো খেয়ে নিই। দেখো এখন চলছে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আদা রসুন এইসব দিয়ে ঝাল, কি বলে বোয়ালের ঝাল। এই যে বোয়ালগুলো ভেজে রেখে দিয়েছে, বোয়ালের ঝাল বানাচ্ছি, কিন্তু সর্ষে দিচ্ছি না। কেন সর্ষে দিচ্ছি না বলো তো? তার পেছনেও একটা কারণ আছে। সর্ষে না দেওয়ার কারণ হচ্ছে, সর্ষে দিয়ে ওটা রেখে দিলে না, কালকে যদি থেকে যায় তখন অফিসে নিয়ে গেলে তখন নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, টমেটো দেবো, দিদির গাছের টমেটো, জানো তো? টমেটো আমার ঘরেও এনেছে, সকালেই এনেছে, কিন্তু দিদির গাছের টমেটোটা কেন দেব? দিদির গাছের টমেটো না খুব রসালো টমেটোটা। এই দেখো, দেখে মনে হবে যে কাঁচা টমেটো, কিন্তু দেখো কি সুন্দর এটা রসালো, না চিন্তা করতে পারবে না। ঘরের জিনিস একটা অন্যরকম টেস্ট হয়, বলো? এইটা কেউ ঠেকাতে পারে না। ঘরে বিনা সারে, বিনা সার বলবো না, যদি সার দেয়, ভার্মি কম্পোস্ট দেয়, নিজেই তৈরি করে দেয়, তো সেটার টেস্টটা একদম আলাদাই রকম হয়। কি বলো তোমরা? আর আজকে বিকেলবেলা ওই চিকেন ড্রামস্টিকটা দিয়ে ওই KFC স্টাইল ফ্রাই করবো, সেটাকেও ম্যারিনেট করে রাখবো। এই যে 3 পিস নিয়েছি, 2 পিস পল্লবের, 1 পিস আমারও বলেছিল 4 পিস, কিন্তু আমি 2 পিস খেতে পারবো না, জানি ভাল লাগছে না। ওই জন্য ভাল লাগছে না, মানে আমার কোনো সময় অত জিনিস ভাল লাগে না, তো সেই জন্যই 3 পিস নিয়েছি। চলো এটা রান্না করি। এবার আমাকে এক্সস্টটা চালাতে হবে, এক্সস্টটা না চালালে গন্ধটা অনেক দূর অবধি চলে যায়, অসুবিধা হয়। গুড আফটারনুন বন্ধুরা, আজ হচ্ছে সানডে লাঞ্চে আমরা আবার তোমাদের সামনে ইটিং শোটা নিয়ে এসেছি।
আজকে কি কি আছে দেখো, এখানে আছে কুমড়ো ফুলের বড়া 2 পিস করে, আছে পাতিলেবু, অবশ্যই ডালও আছে, আর আছে বোয়াল মাছের ঝাল, আর এখানে আছে শেষ পাতে চাটনি। এই হচ্ছে আজকের রবিবারের লাঞ্চ। বেশ দারুণ, জমে যাবে। চলো খেতে বসে যাই। তর্স হচ্ছে না আর কি, এইসব এত ভালো খাবার নিয়ে বসে থাকা যায় না। হ্যাঁ, শুভ সন্ধ্যা। কি নিয়ে শুভ সন্ধ্যা করছো? ড্রামস্টিক, কেএফসি স্টাইল ড্রামস্টিক ফ্রাই। যেটার জন্য মেনলি আনা ড্রামস্টিক গুলো। তুমি প্রথমে খেয়ে বলো আগে কেমন হয়েছে। কোনো কথা হবে না। চিকেনটা সফট হয়েছে তো? হুম হুম। ঠিক 1 বছর আগে করেছিলাম, দেখলাম ফেসবুকে যে ঠিক 1 বছর আগে করেছিলাম। হুম দারুণ। হুম। এরপরে বসবো ঠাকুরমার ঝুলি দেখতে। একটু সেজুয়ান নেই সেখান থেকে? না, না, এটা বেশি মিষ্টি হয়ে গেছে। আমার সস অত ভালো লাগে না, সেজুয়ান চাটনি দিয়ে খেতে বেশি ভালো। তুমি সস ঝাল দেবো নাকি? হুম। এটা মিশানো। ও বলেছিল 4 পিস করো, বললাম না 4 পিস না, পারবো না 2 পিস খেতে। হুম, খুবই নরম হয়েছে। এখন কোনো দিকে তাকাবেও না, কোনো কথা বলবে না। চলো খেয়ে নি। জানি ভালো হয়ে যায়। যেই স্ন্যাক্সটা খাওয়া হয়েছে তারপরে চা গরমকালে মানায় না, তাই কোল্ড ড্রিঙ্কস। এটা আমার জন্য, ও খাবে না, ও চা খাবে। সন্ধেবেলা ফেসবুকটা খুলে একটা মর্মান্তিক দুঃসংবাদ পেলাম যে রাহুল ব্যানার্জি আর কি, ও জলে ডুবে মারা গেছে তালসারিতে। তালসারিতে শুটিং করতে গিয়ে, ভোলে বাবা পালকারের শুটিং বোধহয় করতে গেছিল। খুব প্রিয় একজন অভিনেতা ছিলেন আমার। খারাপ লাগছে, কিছু বলার কোনো জায়গা নেই। তবে আজকে ওর অভিনয়ের একটা জিনিস দেখছিলাম, ওয়েব সিরিজ, সেটা হচ্ছে ঠাকুরমার ঝুলি। দেখছি আর ভাবছি আর আসবে না। মানুষের কি বিশ্বাস বলো। গতকাল থেকে না, আর ওই গতকাল সন্ধ্যার পর থেকে মনটা এমন লাগছে আর ক্যামেরা অন করতে ইচ্ছা করেনি। সন্ধ্যাবেলা একটুখানি করেছিলাম, ব্যাস ওইটুকুই। তারপরে আর ক্যামেরা অন করতে ইচ্ছেই লাগছিল না। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা না, রাত্রিবেলা একটুখানি করেছিলাম বোধহয়, যখন ওই খাবার গরম করছিলাম। রাতে আর কিছু করিনি, আজকেও সকাল থেকে কিছু করিনি। সকালে একটু ডিমের ঝোল ভাত করেছি, ওটাই নিয়ে যাচ্ছি লাঞ্চে। আর কালকের যে মাছটা রয়েছে, মাছটা নিয়ে গেলে কি বলো তো, কখন খাবো যদি খারাপ হয়ে যায়, তাই মাছটা রাতে খাবো। এখন আমার টোটো চলে এসছে, বেরোই। কোনো কিছু তো থেমে থাকে না। শুধু এটাই মনে হয়, সত্যিই তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাহলে কেন এত হানাহানি।
অবস্থা দেখো, পুরো সমস্ত ভিজে গেছে, টোটোতে বসে বসেই পুরো ভিজে গেছে, সব ভেজা। এখন এগুলো চেঞ্জ করি, খালি মাথাটা ভেজে নিই, যেহেতু টোটোর ভেতরে ছিলাম। বিকেল থেকে শুরু হয়েছে, মুষলধারে চলছে। কি সুন্দরই লাগছে আমাকে না, উফ বাবারে বাবা। সব ছাড়ি, এখন জল ঝরছে। সব চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এবার বসেছি আমি আমার হাতের কাজ নিয়ে। কারণ মাছ তো করাই আছে, রাতে শুধু ভাত করব। একটা জিনিস তোমাদের দেখাই, আজকে বললাম না যে কালকে অল্প কটা কেচে দিয়েছিলাম, আজকে এগুলো কাঁচা ভিজিয়েছিলাম, দিয়া আজকে তাড়াতাড়ি চলে এসছে। 7টার সময় আজকে দিয়া চলে এসছে, জানে যে না হলে আবার কাল আসিনি, তো আজকে ঝাড় আছে কপালে। তো শুকিয়ে বললো কি সুন্দর করে ভাঁজ করে রেখেছে দেখো। বললাম না, শান্তি আর ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। জানে যে আমি ফিরে আসবো ক্লান্ত হয়ে, তো ওই জন্য সব তুলে সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। মনটা না জুটিয়ে যায় ঘরে এসে এগুলো দেখলে। না, রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদের কাছে। কালকে যেহেতু মঙ্গলবার, কাজ অনেকটাই ছিল, ওদিকে কিচেন ফিচেন ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাম। আমি তোমাদের অনেকদিন ধরেই বলছি যে কিছু হেয়ার অ্যাক্সেসরিজ তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো আমি নিজে হাতে বানিয়েছি। তার মধ্যে এইখানে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো, এই দেখো, এই হচ্ছে দুটো বো ক্লিপ, এর পেছন দিকে ক্লিপ দেওয়া আছে, দেখেছো তো, এই যে, আর এরও পেছন দিকে ক্লিপ দেওয়া আছে। এই দুটো হচ্ছে বো, এই হচ্ছে দুটো গোলাপ, এই হচ্ছে এই যে টিকটাক ক্লিপ গুলো হয় না, একটা বো দিয়ে টিকটাক ক্লিপ। আচ্ছা, এটা হচ্ছে ভীষণ ভাইরাল এখন, ভাইরাল একটা হেয়ার টাই, চুলটা এর মধ্যে দিয়ে ঢুকিয়ে তারপরে এই এটা ওপর নিচ করা যায়, এটাকে ওপর নিচ করে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হয়। এই একটা বানিয়েছি এরকম, আর এই একটা বানিয়েছি, এই যে একটা টিউলিপ দিয়ে বানিয়েছি, আর একটা অন্য একটা ফুল দিয়ে বানিয়েছি। আচ্ছা, এই গেল ক্লে কটা। তারপরে হচ্ছে এই একটা সানফ্লাওয়ার, এই সানফ্লাওয়ারটা হচ্ছে কার্টেন হোল্ডার হবে, এটা কিন্তু হেয়ার অ্যাক্সেসরিজ নয়, পরে করে দেখাবো। এইটা কিন্তু ক্লিপ, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে ক্লিপ, এটা অর্ডার আছে, চলে যাবে পরশুদিন, চলে যাবে এটা। পরশুদিন না, পরশুদিন 1 তারিখ, তো 2 তারিখে এটা চলে যাবে। আচ্ছা, তারপরে আছে এইগুলো কি রিং গুলো এখনো আটকানো হয়নি, এর সাথে কি রিং আটকানো হবে। এটাও একটা কি রিং হবে, বড় কি রিং হবে। গাঁদা ফুল, পেছনে গার্ডার, পিঙ্ক কালারের একটা রোজ, তার পেছনে পিঙ্ক গার্ডার। মাল্টি কালারের গার্ডার, পেছনের গার্ডারটা পড়েই গেল, পেছনের গার্ডারটা কালো আর এদিকে হচ্ছে মাল্টি কালার। এইখানে হচ্ছে দুটো, একটা হোয়াইট, দুটোই হোয়াইট পিঙ্কের গার্ডার, মানে দুটো সেট আর হলো। দাঁড়াও, এই কটা তুলে দিই, তোমাদের বলে দিই, এর মধ্যে যদিও এগুলো অর্ডারে, এর মধ্যে যদি কোনো জিনিস তোমাদের পছন্দ হয়, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট না দিয়ে আমাকে যদি দাম জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না। স্ক্রিনশট দিয়ে আমাকে দাম জিজ্ঞেস করলে আমি অবশ্যই তোমাদেরকে এর দামগুলো বলে দেবো, ঠিক আছে? এইবার আসি পারান্দিতে। পারান্দিতে তোমরা আগেই দেখে নিয়েছো, এই দুটো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এই যে এইটাও দেখিয়েছিলাম, আর এই বোটাও দেখিয়েছিলাম, এটা হচ্ছে স্পাইরাল বো। এইটারও একটা অর্ডার আছে, মাল্টি কালারে হবে। এই দুটো পারান্দিগুলো আর বার করলাম না, পারান্দিগুলো তো দেখেই নিয়েছো। এইবার এখানে দেখাই, এইখানে আছে স্ক্রাঞ্চি গুলো, একটা, দুটো, তিনটে, চারটে, এটা একটা পারান্দি পুরোনো, যেটা প্রথম বুনেছিলাম, 5টা,
এটা তো অসাধারণ, 6টা। এইটা একটা 7টা, এইটা একটা 8টা। এগুলোর বিভিন্নটা বিভিন্ন রকম দাম আছে, তোমরা যেটা জানতে চাইবে বলবে, সেইটার মতো তোমাদেরকে বলে দেবো কোনটার কি দাম আছে। এটা কি বানিয়েছিল? ও, এইটা আরেকটা পারান্দি বানাচ্ছিল। তাহলে এই হলো আমার মোটামুটি হেয়ার অ্যাক্সেসরিজ। আর আরেকদিন তোমাদেরকে দেখাবো। মেইনলি আমি কিন্তু হেয়ার অ্যাক্সেসরিজটা হচ্ছে সাইডে, মেইনলি আমি বানাই ব্যাগ আর কার্ডিগান। অনেকেই তোমরা অর্ডার দিয়েছো, সেই অর্ডারগুলো মাঝপথে আছে, সেগুলোও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। একটা না একটা সময়, মানে 2-3 দিনের মধ্যেই শেয়ার করব সেগুলো তোমাদের সাথে। এখন এগুলোকে তুলে গুছিয়ে রাখি, প্যাকিং করতে হবে যখন যেটা যাবে। একটা সোয়েটার মোটামুটি রেডি হয়ে গেছে, সেই সোয়েটারটা হয়তো বুধবার কি বৃহস্পতিবার দিন ডেলিভার করে দেবো, মানে কুরিয়ার করে দেবো। আর তোমার আর যেগুলো আছে এপ্রিলের মধ্যে মোটামুটি সবকটাই শেষ করবো। একটা বিরাট বড় 40x40 তোমার ইয়ে আছে, বলে ওটাকে টেবিল ক্লথ, সেন্টার টেবিল ক্লথ, সেইগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও বলছি, ফোন নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনেই দিয়ে দিচ্ছি আমি ফোন নাম্বার। যেটা পছন্দ হবে স্ক্রিনশট তোলো, তুলে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে ডিটেলস বলে দেবো। অর্ডার কাস্টমাইজ করা হয়, কাস্টমাইজ কালার, কাস্টমাইজ ডিজাইন করে অর্ডার আমরা নিয়ে থাকি। আর সেগুলো যেহেতু আমি একা হাতেই সব বোনাবুনি করি, আমাকে একটু সময় দিতে হবে। আমি সব তোমাদেরকে, দেখো জিনিসটা কত তাড়াতাড়ি ডেলিভার করলাম সেটা ব্যাপার নয়, জিনিসটার কোয়ালিটি কি হলো সেটা হচ্ছে ব্যাপার, তাই না? এই যে হাতের কাজের জিনিসের এত দাম কেন হয়? হাতের কাজের জিনিসের এত দাম হওয়ার পেছনে কারণ হচ্ছে যে এগুলো তোমার কি বলে, নিজের হাতে কষ্ট করে বোনা হয়। আর আমি তো একাই সব করি। আমি যে হাফ সোয়েটার, একটা দাম তোমাদের বলে দিই, আমি যে হাফ হাতা কার্ডিগান গুলো বুনছি গ্রানি স্কোয়ার দিয়ে, ওইগুলো আমি নিচ্ছি 1500 টাকা করে। এবং সব জায়গার থেকে এটা হচ্ছে আমি কম রেট রেখেছি। এমনকি মিশোতে যে সব থেকে কম রেট, সেখানে থেকেও আমি কম রেট রেখেছি। শুধু কেন বলো তো, যেহেতু ব্যবসাটা সবে শুরু করেছি, আর আমি একা হাতে করি, তো আমার তো এই নয় যে আমার যারা আছে তাদেরকে পয়সা দিতে হয়। যেটুকু লাভ আসবে সেটুকু আমার নিজেরই থাকবে, সেই জন্য আর কি। চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। ভালো লাগলে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই তোমার জন্য তোমার অর্ডার তোমার কাছে হাজির হয়ে যাবে। চলো টাটা বাই বাই, গুড নাইট।